নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব মোচা চিংড়ি। এখানে আমি মোচা সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে একটু চটকে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি নারকেল কোড়া, এক বাটি নারকেল কোড়া। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করব। এবারে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে যখন দেখব ফোড়নের গন্ধটা বেরিয়ে আসছে, তখন এর মধ্যে আমি নুন হলুদ মাখা চিংড়ি মাছটা দেব। দিয়ে চিংড়ি মাছটা একটুখানি কষিয়ে নেব। চিংড়ি মাছ প্রায় কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আমি নারকেল কোড়া। এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি। বড় একটা মোচার মধ্যে এক বাটি নারকেল কোড়া দিয়েছি। এবারে নারকেল কোড়া আর চিংড়ি মাছ একসঙ্গে ভাজবো। যখন দেখব একটু বাদামি বাদামি হয়ে গেছে, তখন আমি এর মধ্যে মশলা মেশাবো। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করে রেখেছি। এখানে আমি জিরা, লঙ্কা, আদা একসঙ্গে বেটে রেখেছি, সেই মশলাটা এর সঙ্গে মেশাবো। এবারে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে মোটামুটি একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দেখব ভেজে রাখা আলু দিয়ে আরও 2 মিনিট মতন মশলাটা আমি কষাবো। মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আমি মোচাটাকে কিন্তু আমি সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি, তাহলে মোচাটা ভালো মিশবে। এবারে মোচা কষানো আমার প্রায় পুরোই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব কিছুটা গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করব। 10-15 মিনিট মতন রান্না করব। যখন দেখব আমার মোচাটা প্রায় মাখা মাখা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এর মধ্যে চিনি দেবেন। আর দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আরও 5 মিনিট মোচা আমি রান্না করব। যখন দেখব জলটা পুরো টেনে গেছে, তখন আমার মোচা চিংড়ি রান্না করা হয়ে যাবে। এই যে আমার মোচার ঘন্ট রান্না হয়ে গেছে। এবার আপনাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিজেরা বাড়িতে একবার এরমভাবে রান্না করে মোচার ঘন্ট খাবেন। নমস্কার।